আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মারপিটের ঘটনা থাকলে এটা পুলিশের তদন্ত করা উচিত। আর যতদূর আমরা শুনেছি যে পুলিশ গ্রেফতার করার একদিনের মধ্যে জামিন পেয়েছেন। এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে অনেক আগেই পৌরসভার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পৌরসভা কেন আজ অবধি ব্যবস্থা নেয়নি বা সেই ব্যক্তির প্রতি কি দুর্বলতা আছে সেটা আমাদের জানা নেই। আর যে নিগৃহীত ব্যক্তি, আমরা জানতে পেরেছি তিনি কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। সে এখন কন্ট্রাকচুয়াল বেসিসে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন। তাকে সিকিউরিটি দেওয়া বা এই ব্যবস্থা, আইন ব্যবস্থাটাকে বজায় রাখা পুলিশের যেমন দায়, যেই ব্যক্তি পৌরসভার আন্ডারে চাকরি করে সেখানে এরকম বারবার তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আসছে, তার বিরুদ্ধেও তদন্ত করা নৈতিক দায়িত্ব এই মিউনিসিপ্যালিটির। মিউনিসিপ্যালিটি কেন করেনি এটার উত্তর মিউনিসিপ্যালিটি দিতে পারবে, চেয়ারম্যান দিতে পারবে। একজন সিকিউরিটি অফিসার হয়ে সে একজন পৌরসভা কর্মীকে মারতে পারে পৌরসভার ভিতরেই, কি বলবে? নিশ্চয়ের মধ্যে বড় কোনো হাত আছে, নাহলে এত সাহস পায় কোথা থেকে? এই উত্তর তো আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। কি করে একজন সাধারণ সিকিউরিটি ইনচার্জ হয়ে এত দাদাগিরি করতে পারে, এটার উত্তর আমরা কোথা থেকে দেবো? এটার উত্তর তো চেয়ারম্যান দেবে, এবং এই ব্যবস্থাও চেয়ারম্যানের করা উচিত। কিন্তু পৌরসভার উচিত এ বিষয়ে পৌরসভা তদন্ত করা এবং যা ঘটনা তার পরিপ্রেক্ষিতে খুব দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো সেই কর্মীকে দেখা যাচ্ছে তিনি আজকে ঘুরে বেড়াচ্ছেন, সংবাদ মাধ্যমে ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে সে পালিয়ে চলে যাচ্ছে দৌড়ে। এখন এটা তো আমি ঠিক বলতে পারবো না, এই ঘটনা যদি ঘটে থাকে এটা অনভিপ্রেত, এবং যদি আইনে তার কোনো শাস্তির ব্যবস্থা থাকে বা যদি জামিন না হয়ে থাকে বা যদি তাকে পাবলিকলি অফিসে আসতে আইনত কোনো অসুবিধা থাকে, তাহলে তার না আসাটাই উচিত। এবং এক্ষেত্রে পৌরসভা কেন নিশ্চুপ এটা আমরা বুঝতে পারছি না। একজন অভিযুক্ত যাকে পুলিশ গ্রেফতার করেছে সে জামিনে মুক্তি পেতেই পারে, সে কি পৌরসভায় আসতে পারে? তখন এই আইনের বিষয়টা আমি এই মুহূর্তে কীভাবে মুক্তি পেয়েছে, কী শর্ত আছে, এই বিষয়টা আমার ঠিক জানা নেই। কিন্তু সর্বোপরি এটা বলা যায় যে পৌরসভার যারা পৌর প্রতিনিধি বা পৌর প্রধান যিনি আছেন, এ বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত এবং সকলেই ওনার কাছে সমান। সেই হিসাবে যে মার খেয়েছে অন্তত এই বিষয়ে তদন্ত করে নির্দ্বিধায় পৌরসভার যা মতামত সেটা জানানো উচিত। এই যে কর্মী জয়ন্ত দত্ত, যার নাম শাসক দলের ঘনিষ্ঠ, একাধিক সময় দেখা গিয়েছে নির্বাচনে বিরোধীদের সঙ্গে তিনি বচসায় জড়িয়েছেন, এমনকি মারধরের ঘটনা পর্যন্ত ঘটেছেন, সেই চিত্র আমি দেখা গেছে। উনি তো ওই সিকিউরিটি হিসাবে বোধহয় গেটের দায়িত্বে পালন করছেন পৌরসভার। এর আগেও আমার মনে আছে যে আমাদের যখন পৌর কর্মচারীদের কোনো সম্ভবত বোধহয় কোঅপারেটিভ নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন, কমরেড মানস মুখার্জি প্রাক্তন বিধায়ক ছিলেন, তার সঙ্গেও যে আচরণ করেন সেই আচরণটাও খুবই খারাপ, এবং সেটাকেও কোনোভাবেই কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ সমর্থন করতে পারেন না। আমরা তীব্র নিন্দা করেছিলাম, এর প্রতিবাদ জানিয়েছিলাম, এবং একই আচরণ যদি কন্টিনিউ চলতে থাকে, পৌরসভার যারা কর্তৃপক্ষ আছে কেন এই বিষয়ে শুধু শুধু দলীয় কর্মী হলেও অন্যায় আচরণ করলে তার পাশে থেকে বদনামের ভাগিদার হবেন, যা সারা রাজ্যে ঘটছে। অন্তত এই পৌরসভার ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করা উচিত বলে আমার মনে হয়। এক্ষেত্রে একজন সিকিউরিটি ইনচার্জ সে একজন কর্মীকে এইভাবে মারতে পারে? সিকিউরিটির দায়িত্ব নিরাপত্তা দেওয়া। এখন সে যদি নিজেই আইন তুলে কর্মচারীর উপর আক্রমণ করে, তাহলে এক্ষেত্রে সিকিউরিটি অর্থটাই তো অর্থহীন হয়ে পড়ে, কারণ তার কাছে যাকে মারলো সে তার নিরাপত্তা দেবে এটা সে আশা করে, অথচ তার উপর সে আক্রমণ করছে। এই ঘটনাটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি তো একটা ঘটনা বললাম। ঘটনাটা যে মারধর করেছে সেই বিষয়ে যেদিনকে ঘটনা ঘটেছে তারপর থেকে 3 দিন কেটে গেছে, আমার কাছে আমি কিছু জানতাম না, কিন্তু সেই 3 দিনের মাথায় যাকে মেরেছে তিনি একটা দরখাস্ত নিয়ে এসেছিলেন, আমাকে এই করেছে এই করেছে। তখন তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার যখন আমার পৌরসভায় নিচেই আপনাকে মারধর করেছে, আমি যখন আমার চেম্বারে বসে আছি কাজ করছি, তো আমাকে 3 দিন পরে জানালেন কেন? সঙ্গে সঙ্গে তো জানানো উচিত ছিল আপনার। তাহলে আপনাকে যে মেরেছে এইভাবে বলছেন, তা আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তাহলে বললো আমি থানায় অভিযোগ করেছি, থানায় কেস করেছি। আমি তখন
এবং তাকে বললাম অত্যন্ত ভালো কাজ করেছে, যে আপনাকে মেরেছে তার শাস্তি আমিও কামনা করি। তাহলে আমার কিছু করার নেই, প্রশাসনে যেমন চলে গেছে প্রশাসনিক। না না, আমি তো টেরই পাইনি। মুশকিলটা তো হচ্ছে এখানে নিঃশব্দে সব কাজ হচ্ছে। সে মেরেছে, সে মার খেয়ে এখানেই ছিল, আর আমি ওপরে বসে আছি। সেই অভিযোগ জানাতে এসছে 3 দিন পরে। ঘটনা যে ঘটেছে কিনা আমি তাও ঠিক মতো বুঝতে পারছি না। তদন্ত করার আমার কিছু নেই, কি তদন্ত করবো? তদন্ত তো ওখানে শেষ, 3 দিন পরে এসছে। ঘটনা ঘটেছে যেদিন, সেদিনকে চেয়ারম্যান পৌরসভায় বসে আছে, তার 3 দিন পরে এসেছে। আসার পরে বলল আমরা থানাতে অভিযোগ করেছি। তাহলে যখন অভিযোগ করেছে থানাতে তার বিচারের জন্য, সেখানে আমি নিশ্চয়ই আর হস্তক্ষেপ করবো না, সেখানে বিচার হবে। এই ঘটনা আমি ঘটনার সময় দেখেছি, আমি আমাদের পৌর প্রধান গোপাল শাহ মহাশয় বাবুকে জানিয়েছি। প্রথম দিন গিয়েছিলাম, উনি বিরাট ইন্টারভিউ মিটিং এ ছিলেন। মানে অতক্ষণ বসে থাকার মতো সমর্থ আমার ছিল না, কেন আমার অজস্র কষ্ট হচ্ছিল, পেট হচ্ছিল। আমি কোন রকমে বাড়িতে চলে আসি, তাও আমি আমার বউকে কিচ্ছু বলিনি। থানায় জানিয়েছেন? থানায়, কোন থানায়? বেলঘড়িয়া থানায়। তারপর কিছু হয়নি? বেলঘড়িয়া থানায় আমি প্রথম দিন গিয়েছি, প্রথমে হসপিটালে গিয়েছিলাম, সাগর দত্ত হসপিটাল। কোথায় মারধর করে আপনাকে? হ্যাঁ, কোথায় মারধর করে? আমাকে পায়ের গোড়ালি থেকে ঘাট পর্যন্ত কোনো জায়গায় বাদ দেয়নি, ফেলে মেরেছে? ফেলে মেরেছে। এখন কাজে যেতে যাবেন না ভয় পাচ্ছেন? আমার মানে ঠিক মতো হাঁটা চলা করতে পারছি না, বসতে পারছি না। এমনি আমি তো ভয় বসতে পারি না। কাজে যেতে ভয় পাচ্ছেন আপনি? কামাই যেতে ভয় ঠিক না, কিন্তু কোন সময় কি হয়ে যাবে একটা আতঙ্ক আছে। আতঙ্ক আছে। আমার তো বউ একটা, সেও রুগ্ন। আমি এই দিন চিন্তা করতে পারেন, 5 মাস আমি বাইরে পাচ্ছি না ঠিক মতো। কাজে যাই মাইনে দেয় না, বলছি টাকা পয়সা অর্ধেক দিন অ্যাবসেন্ট করে হাজিরা দেয়, দেয় না। অ্যাবসেন্ট বললে হাজির হবে না, বাড়ি চলে যাও। কেন? জোরদার ওর টাইমে তুমি 10টা বললে 10টায় আসতে হবে, 11টা বললে 11টা ডিউটি। আবার বলছে 10:30টা 10টা টাকা পয়সা ডিমান্ড করতে হবে নাকি? আলাদা কোনো টাকা পয়সা ডিমান্ড করে? না না না, এইসব ডিমান্ড আপনার নাম? করেছে। আপনার নাম? আর উনি একটা কথা আমাকে চা খাও, আমি তোমার আগে ছেড়ে দেবো। কি বলে? চা খাও, বিস্কুট খাও, আগে ছেড়ে দেবো। সিঙ্গারা খাওয়াও, সিগারেট খাও। ওই 250 টাকা রোজে কাজ করি, তার উপরে যদি 5-6 দিন এমনি 4টে রবিবার পড়ে যায়, তার মধ্যে যদি আরো। আপনার নাম? আমার নাম সোমনাথ মুখার্জি, আপনি কামারহাটি পৌরসভার কর্মী, আরবান কর্মচারী। 2011 থেকে কাজ করছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।